আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রশ্ন উত্তরের পর্ব। গত পর্বের ন্যায় এই পর্বে আজকে আমরা প্রশ্ন করতে চাচ্ছি মোহাম্মদ আলিফ আব্দুল্লাহ ভাইয়ের কাছে। তো আজকে আমরা প্রশ্ন করব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে একটি বড় দুর্যোগ চলতেছে, বন্যা। সেই বন্যা নিয়ে আজকে আমরা প্রশ্ন করব। আপনারা সবাই জানেন যে এই বন্যার কারণে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সন্তান তার বাবা-মা হারাচ্ছে, অনেক বাবা-মা তার সন্তান হারাচ্ছে। বন্যায় ভেসে যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছে না। তো এই দুর্যোগের অবস্থায় আমাদের কি করণীয়? আমরা কি করতে পারি? আমরা কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারি? সেই অবস্থা নিয়ে আজকে আমরা প্রশ্ন করব মোহাম্মদ আলিফ আব্দুল্লাহ ভাইয়ের কাছে। প্রিয় ভাই মোহাম্মদ মাহির অনেক চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমি নিজেও অসুস্থ। সবার কাছে দোয়া চাচ্ছি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিপদ দিয়েছেন, যে খুব বড় ধরনের একটা বিপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, "যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।" যে জলে স্থলে যত জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষের স্বাভাবিক যে যাত্রা আছে এটার মধ্যে বিঘ্ন ঘটে, সব আমাদের হাতের কামাই। এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, নিঃসন্দেহে এটা আমাদের গুনার কারণে হয়েছে। আমরা গুনাহ করেছি, এটা আমাদের হাতের কামাই। এখন এখান থেকে পরিত্রাণের সবচেয়ে বড় উপায়, আমাদের ভাইরা কষ্ট করতেছে, আমাদের বোনেরা কষ্ট করতেছে। এটা কিন্তু আমাদের গুনার কারণে তাদের উপর কষ্টটা আসছে। সবচেয়ে বড় কথা হলো এখন আমাদেরকে ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে তওবা করতে হবে, সবচেয়ে বেশি তওবা করতে হবে। এবং আমরা যে যার অবস্থান থেকে যেভাবে পারি আমাদের ভাইয়ের পাশে, আমাদের বোনদের পাশে দাঁড়াতে হবে। কারণ মানুষ মানুষের জন্য। কারণ আমরা যদি না দাঁড়াই পরবর্তীতে এই বিপদ আমাদের কাছেও আসতে পারে। আসতে পারে, এটা এর তো। জন্য সারা বাংলাদেশের মানুষের এখন উচিত হলো যে এক দেহের ন্যায় হয়ে যে ভাইরা বিপদে পড়ছে তাদের পাশে দাঁড়ানো, বেশি ইস্তেগফার করা এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ একমাত্র আল্লাহই পারেন এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমিন।